আমাদের সবার তো 200-500 করে লোকজন আছে। আমার একটা এনার্জি ড্রিঙ্ক আছে, আমি কোথাও খেতে গিয়ে মনে হয় ফটো তুলতো টাকা দিয়ে আমি দিয়ে দিলাম, যেটাকে আমি একটু আগে বলছিলাম। লোক পরে আমিও বলি, তার পিছনে একটা কনসাস কারণ আছে। বলছি দাদা 150 কোটি লোক, আপনি এক্সেসের ফটো দিলে আমার 100টা লোক দেখলো না দেখলো না? আমার ফটো ক্যামেরার লোক দেখছে তো মাঝে মাঝে, তুমি তোমার কাজ তুমি দেখবে, আস্তে আস্তে লোক দেখতে থাকুন, তারপর 2-4টা করে অর্ডার হবে। বেশি অর্ডার আমাদের কিন্তু দরকার নেই, এটা আমি আপনাদের দেখাবো। একটা 2-4টা হয়ে গেল। যে গাড়ি আমার যে কোনো গাড়ি লোক দেখলে বলে, হয়তো অনেকদিন পরে দেখা হয়েছে, নতুন দিন দেখ 2.5 বছর আগে, কি বলছেন কেন? আমি লোক চোখটাকে মোছামুছি করে রাখি, তাই তো লোক বলবে ধুতি দিয়ে মুছে। আমার ওখানে যত জায়গায় আমি গাড়ি ধুতে নিয়ে যাই, তাদের সবাইকে আমি একেবারে ক্লিন দিয়ে দিই, যেটা দিয়ে করো, এটা দিয়ে করো, এটা দিয়ে করো। আমি আপনাকে নাম ফোন নাম্বার বলে দেবো, আপনারা গিয়ে খোঁজ নিন ওই ক্রিমের ডিমান্ড কিরকম। আমারটা দেখে তো বলবেন, আমারটা আগে করাতে হবে না তাকে, এইটুকু বুদ্ধি তো লাগাতে হবে মানুষকে। আমার না সব কাস্টমার আসো, আরে হাউ কোথার দিকে আসো, কারণ আপনার কম্পিটিশন দিব তো 50টা আরো ক্রিম কোম্পানি আছে, গাড়ি পালিয়ে দাঁড়িয়ে আছে, পেট্রোল ভরতে গেলে ধরে নিচ্ছে, লোক কাজ করছে। আর আমি ভাবছি না আমি ঘুমাবো, মিনিমাম মোবাইলে দেবো, লোক জানতে পারো, তারপরে একটু নিজের গাড়িটা দেখবে, তারপর ওরা একটু নিয়ে যাও স্যাম্পেল দেখো করে। আমাকে মার্কেটিং এর ব্যাপারটা আমাকেই মারতে পারবে, কেন প্রয়োজনটা আমার, ফ্যামিলিটা আমার, যাদের দায়িত্ব পূরণ করার জন্য আমি কাজ করছি, পুরোটা লোকের উপর দিলে হবে, যেটা আমি বলি। আপনি দিতে পারবেন, অসুবিধা না, আমি দিই না, আমার ভাগের কাজটা আমি করবো।